গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল বেরিয়ে পড়লাম ক্লাসের উদ্দেশ্যে। না, আজ কিন্তু নর্মাল ক্লাস নয়, মেকআপ ক্লাসই, বাট নর্মাল ক্লাস নয়। আজ আমাদের ডেমো ক্লাস। আজ দাদা আমাদের ফার্স্ট ডেমো দেখাবে। সেটা ছিল কলকাতার পার্ক স্ট্রিটে লাইকা স্টোরে। তো পার্ক স্ট্রিটে নেমে দেখা হয়ে গেল শম্পা আর দিশার সাথে। সো তারপর দিশা, শম্পা আর আমি একসাথে মিলে বেরিয়ে পড়লাম লাইকা স্টোরে যাওয়ার জন্য। লাইকা স্টোরে গিয়ে দেখতেই পাবে সবাই চলে এসছে অলরেডি। আমি অনেক লেটই ছিলাম, যার জন্য একদম লাস্টে গিয়ে বসতে হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ বেগুনি কালারের শাড়ি পরে আছে, এই দিদিটা আমাদের নিতে এসেছিল গেটের বাইরে, যেহেতু চিনতে পারছিলেন না তো তাই। দিদিটা কিন্তু আসাম থেকে আসে, ওই যে পিছনে দেখতে পাচ্ছ। তারপরে একটু লাইকা স্টোরটা ঘুরে দেখলাম প্রোডাক্টগুলো। লাইকা স্টোর ভিজিট করার পরে দাদা কিন্তু আমাদের বলেছিল যে আমাদের যে আজকে মডেল হবে সে একটু স্পেশাল। তো বুঝতে পারিনি সে এতটা স্পেশাল। দাদা এখানে আমাদের প্রোডাক্ট নলেজ দিচ্ছিলেন, তার মধ্যেই দেখা গেল আমাদের মডেল চলে এসছে। চিনতে পেরেছো কে? এখনও চিনতে পারোনি? জানি অনেকেই চিনতে পেরেছো, অনেকেই চিনতে পারোনি। এটা হচ্ছে আরিয়সীদি, সবার চেনারই কথা। তারপরে আরিয়সীদির ওপরে দাদা আমাদের মেকআপ দেখাচ্ছিলেন এবং আমরা দেখছিলাম। দেখতেই পাচ্ছ আমি একদম পিছনে ছিলাম, কিছু দেখতে পাচ্ছিলাম না বলে একবারে টেবিলের ওপরে উঠেই বসে পড়েছি সববার লাস্টে। আর দাদা এখানে আরিয়সীদির মুখে ডেমো দেখাতে দেখাতে চলে এসেছিলেন এখানে সুস্মিতাদি। সুস্মিতাদিকে তোমরা নিশ্চয়ই সকলেই চেনো। সুস্মিতাদি এখানে আমাদের এসেছিলেন একটা সেমিনার নিয়ে কিছু আলোচনা করতে। তারপরে দাদা এখানে আমাদের আরিয়সীদির ওপরে মেকআপ দেখাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আরিয়সীদির ওপরে মেকআপ দেখানোর পরে, ডেমো দেখানোর পরে আমরা সবাই মিলে আরিয়সীদিকে রিকোয়েস্ট করলাম, যেহেতু আরিয়সীদি সিঙ্গার তাই আমাদেরকে একটা গান করে শোনাতে। তো তোমরা শুনেই নাও যে আরিয়সীদি কী গান করলো, দেখো। এরকম কোনো বিষয় নেই, অ্যাকচুয়ালি খুব মজা করে গানটা বানানো, কিন্তু পরে দেখা যাচ্ছে অনেক মানুষের কাজে চলে যাচ্ছে। আচ্ছা, আমি একা গাইবো না, আমার রিকোয়েস্ট সবাই মিলে গাইবো। একদম 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 একদম। আমায় দেখে জ্বলছে যারা, চাইছি তাদের বলতে পিএমপিসি না করে তুই তোর চরকায় তেল দে, যাদের ভাবি বড্ড কাছে আমার আপনজন তারাই আবার করছে তাকে সামনে প্রিয়জন। যতই করিস হিংসা তোরা, আমি বড়ই বেপরোয়া।